কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর পৃথক অভিযানে দুটি অবৈধ অস্ত্র, গুলি এবং গাঁজাসহ 2 জনকে আটক করেছে। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 1 রাউন্ড গুলি এবং 2 কেজি গাঁজা জব্দ করা হয়। কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পুলিশ সূত্রে জানা গেছে, 9 অক্টোবর ভোর 5:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমরকা গ্রামে একটি বাড়িতে অভিযান চালায় দৌলতপুর থানার এসআই বিপ্লব, এসআই লিঙ্কন সরকার সহ সঙ্গীয় ফোর্স। অভিযানে ওই বাড়ির শয়নকক্ষ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গানসহ মাহবুল ইসলাম 52 নামে একজনকে আটক করা হয়। এ সময় তার ছেলে হিরো 32 পালিয়ে যায়। মাহবুল ইসলাম ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। এরপর একই দিন সকাল 6:30টার দিকে কুষ্টিয়া 47 বিজিবির মহিষকুণ্ডী বিওপির দায়িত্বপূর্ণ হাতিশালা এলাকায় টহলকালে বিজিবির একটি দল ফিরোজ খান 56 নামের এক মাদক কারবারিকে 2 কেজি গাঁজাসহ আটক করে। ফিরোজ খান ভাগজোদ গ্রামের মৃত ফয়েজ মাস্টারের ছেলে। এই সময় তার সাথে থাকা হোসেন উদ্দিন 25 ও বাবুল 30 পালিয়ে যায়। এর আগে 8 অক্টোবর রাত 8টার দিকে 47 বিজিবির 40 পাড়া বিওপির আওতাধীন আলিমডোবা এলাকায় টহলকালে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি উদ্ধার করে। পরে বিজিবি আসামিসহ অস্ত্র ও মাদক দৌলতপুর থানায় সোপর্দ করে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলাইমান শেখ বলেন, আমাদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করেছে। এছাড়াও বিজিবির পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় অস্ত্র এবং গাঁজাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।